বাহ, 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 বাহ। মানুষের চিন্তা ভাবনা দেখলে খুব খারাপ লাগে। অনেক সময় মনে হয় যে মানুষ হিসাবে আমরা কতটা সার্থক। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, অথচ আমরা এমন সব নিকৃষ্ট কাজ করি যার দরুন সর্বনিকৃষ্ট জীবে পরিণত হয়ে যায়। কথাটা বলছিলাম একটি ঘটনা দেখে। মিস্টার হাদি তার নির্বাচনী প্রচারণার জন্য একটি এলাকায় গিয়েছেন। সেখানে একটা বিল্ডিং থেকে তাকে ময়লা পানি ছুঁড়ে মারা হয়েছে। ভাই, ময়লা পানি যারা মারছেন আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। মতিঝিলের এজিবি কলোনিতে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সেখানে তার গায়ে ছুঁড়ে মারা হয়েছে ময়লা পানি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে হাদিকে বলতে শোনা যায় তার গায়ে 3 বার ময়লা পানি ছোড়া হয়েছে। 3 বার মারছে এখানে ময়লা পানি। ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায় যে, ভাই, ময়লা পানি যে মারছেন আরো মারতে পারেন, সমস্যা নেই, মারেন। ভাই, ময়লা পানি যারা মারছেন আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। এ সময় পাশে থাকা সাংবাদিকদের তিনি জানান 3 বার ময়লা পানি মারা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা 8 আসন থেকে ভোটে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। যে লোকগুলো ময়লা পানিগুলো ছুঁড়ে মারলেন, আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, তাদের কাছে জানতে চাই, শুধু তারা নয়, তাদের মতন আরো যারা আছেন তাদের সবার কাছে আমার জিজ্ঞাসা, এই যে পানিটা, ময়লা পানিটা ছুড়লেন তার দিকে, কি মনে করে ছুড়লেন ভাই? এতই নিকৃষ্ট এই মিস্টার হাদি লোকটা, সে কি এতই ঘৃণ্যতম? মানুষের টাকা লুটপাট করে খেয়ে জমি জমা, বাড়ি গাড়ি, বিদেশে 360টা বাড়ি, কিংবা লন্ডনে থাকার মতন আশ্রয় করেছে, কিংবা আমেরিকা কিংবা ইউরোপের কোনো কান্ট্রিতে, কিংবা সে বাংলাদেশেই অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে, খুব সচ্ছলভাবে জীবনযাপন করতেছে, মানুষেরটা মেরে খেয়ে এবং মানুষের প্রতি নির্যাতন করে সে খুব আনন্দ পাচ্ছে। হ্যাঁ, আপনাদের যে কার্যগুলো করেছেন, এহেন যে কার্যটি করেছেন তাতে তাই মনে হয়। অথচ সত্যিকার অর্থে যারা রাজনীতির নামে দেশটাকে লুটে পুটে খাচ্ছে, যারা 360টা বাড়ি করেছে কিংবা লন্ডনে বাড়ি করেছে, যাদের ছেলে মেয়ের বাংলাদেশের সাথে কোনো কানেকশন নেই, এত গর্ব সহকারে বলে, যারা তাদের অপকর্মের জন্য, দুর্নীতির জন্য 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিতে হ্যাট্রিক করেছে, যাদের ভয়ে সাধারণ লোকজন তাদের এলাকায় ঠিকমতো হাঁটতে পারে না, কিংবা কোনো একটা আর্জি নিয়ে তাদের কাছে যেতে পারে না, সেই সমস্ত লোকের বেলায় এই যে যারা পানিগুলো ছুড়লেন, তারা কি পারবেন তাদের সাথে এইভাবে প্রতিবাদটা করতে, তাদের গায়ে ময়লা পানি ছুড়তে, কিংবা তাদেরকে নিয়ে খারাপ কথা বলতে? আপনি একটু আপনার ফেসবুকে কিংবা আপনার ইউটিউবে যে কোনো জায়গায় মন্তব্যেই আপনি যদি এইরকম একজন পার্সনকে নিয়ে ডাইরেক্ট মন্তব্য করেন এবং তার নামে কিছু একটা বলেন, দেখবেন কালকেই হয়তো আপনার বাড়িতে তার দলের লোকেরা হাজির হয়ে গেছে, আপনি এটা কি করে বললেন। এমনও ঘটনা শোনা গেছে যে সামান্য একটু হাহা রিয়েক্ট দেওয়ার কারণে কোনো ব্যক্তির জান পর্যন্ত চলে গেছে। ভাই, কোন বিবেক নিয়ে আপনারা থাকেন? কি মনে করে তার গায়ে পানিটা ছুড়লেন? হ্যাঁ, আপনাদের মনে হচ্ছে আমি খুব হাদির ভক্ত, তাই না? না না না, হ্যাঁ, আমি হাদির ভক্ত না। ভালো লাগে, হাদিকে ভালো লাগে। সে একজন সৎ, নিষ্ঠাবান, দেশের জন্য আত্মত্যাগকারী একটি ছেলে, টকবগে তরুণ। এই ধরনের ছেলেদেরকে দেশে
নেতৃত্ব স্থানে বসানোটা আমাদেরই দায়িত্ব। এরা যত বসবে ততই আমাদের দেশটা উন্নয়ন হবে। হাদির কথাগুলো কি শুনেছেন? তিনি কি বলেন, কিভাবে টকবগে কথাবার্তা বলেন, অকুত ভয়। তুষার সাহেবের সাথেও একটি কথা বলার সময় তাকে ছেড়ে দেননি, এমনি ভাবে আরো অনেকের সাথে। তুষার সাহেবকেও তিনি বলেছিলেন যে আমি আপনাকে নিয়েও আলোচনা করব। রাইট, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। এরকম কথা সকলে বলতে পারে না, কিন্তু যারা ইনিয়ে বিনিয়ে কথা বলে কিংবা মানুষেরটা ধরপাকড় করতে পারে, তাদের সাথে আপনারা এই আচরণগুলো করতে পারেন না। ধরে নিলাম আপনারা আওয়ামী লীগের লোক, এই জন্য আপনারা তার গায়ে পানিটা ছুঁড়েছেন, ময়লা পানিটা ছুঁড়েছেন। আচ্ছা ভাই, আওয়ামী লীগের সময় কি এত ভালো ছিলেন? আপনাকে আমি প্রশ্ন করি, খুব ভালো ছিলেন? আপনি যে কাতারের একজন মানুষ, সেই কাতারে চিন্তা করে দেখেন তো, একজন নাগরিক হিসাবে আপনার যে সুযোগ সুবিধাগুলো ভোগ করা দরকার ছিল, আপনার পরিবারের সন্তানের যে অধিকারগুলো ভোগ করার দরকার ছিল, একটা সরকারি চাকরি পাওয়ার কথা ছিল, একটা ভালো সুস্থ জীবন ধারার কথা ছিল, আপনি ট্যাক্স দিতেছেন, আপনি ভ্যাট দিতেছেন, অথচ আপনার রাস্তাঘাটগুলো ক্লিয়ার হচ্ছে না, পাকা হচ্ছে না, সেটা নালা নর্দমায় ভরা, নালা নর্দমাগুলো পরিষ্কার হচ্ছে না, অথচ ট্যাক্স ভ্যাট সবই দিয়ে যাচ্ছেন। আবার উপরন্তু কিছু বললে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে প্রশাসন, গিয়ে আপনাকে খুব শাসাচ্ছে। এখন আওয়ামী লীগের লোক হলেও আপনাকে আমার প্রশ্ন, আপনি কি সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পেরেছেন? আওয়ামী লীগের আমলে এই ধরুন না কেন, পেরেছেন? পারেননি। একটু বুকে হাত দিয়ে কিংবা রাত 12টার পরে শুয়ে শুয়ে নিরিবিলি চিন্তা করে দেখেন যে যে কাজটা করেছেন আপনি, সেটা আদৌ কতটা ভালো কি মন্দ। ভাই, এখনো সময় আছে, বিবেকটাকে জাগান। বলুন, জাগো বিবেক, জাগো। ভালো কাজে সহায়তা করুন, ভালো কাজে সাহায্য করুন, পারলে কারো উপকার করুন, না পারলে তার কাছ থেকে দূরে থাকেন, কিন্তু ক্ষতি করবেন না, কারণ আমি অপপ্রচার চালাবেন না। একটা কথা মনে রাখবেন, আজকে তার নামে আপনি এগুলো করতেছেন, ওটা কিন্তু ঘুরে ফিরে আপনার উপরেই আবার আসতে পারে। তাই এমন কাজ থেকে বিরত থাকুন। আমরা যারা আছি সবাইকেই বলছি, শুধু যারা ময়লা পানিগুলো ফেলছে তাদেরকেই উদ্দেশ্য করে বলছি তা নয়, আমরা যারা আছি সবাইকে উদ্দেশ্য করেই বলছি, আমরা সবাই যদি যার যার স্থানে ভালো হই, ভালো কাজে প্রেরণা দেই, ভালো কাজে সাহায্য করি, শুধুমাত্র ফেসবুকে বা ইউটিউবে ট্রল না করি, বা ফেসবুকে বা ইউটিউবে নীতিবাক্য না ছড়াই, ওই নীতিবাক্যগুলো যদি জীবনে প্রযোজ্য করি, জীবনের ক্ষেত্রে সেটা প্রয়োগ করি, তবে ফলাফলটা খুব শুভ হবে। শুধু নিজের জন্য নয়, এই দেশটার জন্য ফলাফলটা খুব শুভ হবে। তাই ভাই, আবারও বলছি, এমন কাজ করার আগে অন্তত 10 বার ভাবুন, আপনি যে কাজটি করতেছেন তার দ্বারা মানুষের কতটা ক্ষতি হতে পারে, তিনি কোন কোমায় চলে যেতে পারেন, তার মধ্যে কি একটা হেজিটেশন কাজ করতে পারে, একটু ভেবে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।